ওভার লাগে আমরা অনির্দিষ্ট আমরা অফিস ক্লোজ রাখবো। আমরার দাবি কান পূরণ হইতো আমরা স্যারের কোনো অফিস ক্লোজ। এসডির বদলি বাতিলের দাবিতে প্রতিবাদে উত্তাল পাথারকান্দি। এসডির বদলি বাতিল করার দাবিতে গ্রাহকদের আন্দোলনে শামিল হলেন বিদ্যুৎ পর্ষদের কার্যালয়ের কর্মীরাও। বদলি বাতিল করে পাথারকান্দি বিদ্যুৎ পর্ষদের এসডি শিশির ঠাকুরকে পুনর্বহালের দাবিতে দিনভর অচল ছিল কার্যালয়। এসডির বদলির বিরুদ্ধে প্রতিবাদকারীরা এপিডিসিএল ও রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রসঙ্গত, পাথারকান্দি বিদ্যুৎ পর্ষদের এসডি শিশির ঠাকুরকে সদ্য বিভাগীয় এক নির্দেশিকায় অন্যত্র বদলি করা হয়েছে। অথচ উনি পাথারকান্দির দায়িত্বভার গ্রহণ করার পর এলাকার নানা সমস্যার সমাধানের পাশাপাশি সাধারণ গ্রাহকদের সমস্যা আবদার অভিযোগ মিটিয়ে রাতারাতি এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন শিশির ঠাকুর। ইদানিং বদলির খবর চাউর হতে এলাকা জুড়ে সাধারণ গ্রাহক এবং কার্যালয়ের কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা কোনোভাবে এসডির বদলি মেনে নিতে পারছেন না। শেষ পর্যন্ত এসডির বদলি বাতিলের দাবিতে আজ বেশ কিছু সংখ্যক সাধারণ গ্রাহকরা পাথারকান্দি কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ শুরু করলে রীতিমতো অচল হয়ে পড়ে কার্যালয়ের কাজকর্ম। এমত অবস্থায় কার্যালয় বন্ধ করে সাধারণ গ্রাহকদের আন্দোলনে যোগ দেন কার্যালয়ের কর্মীরাও। দিনভর কার্যালয়ের কর্মীরা অঘোষিতভাবে কর্মবিরতি করে এসডি শিশির ঠাকুরের বদলি বাতিল করে তাকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। এদিন প্রতিবাদীরা গণমাধ্যমে দাবি করেন, শিশির বাবু এসডি হিসাবে পাথারকান্দি কার্যালয়ে যোগ দেওয়ার পর বহু অচলাবস্থা দূর হয়েছে, বিশেষ করে গ্রাহকদের সমস্যা লাঘব হয়েছে। বেশ ভালোভাবেই বর্তমানে এলাকাটিতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে। তাই জনস্বার্থে এসডি শিশির ঠাকুরের বদলি বাতিল করতে তারা এপিডিসিএল এবং রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের হাতে পৌঁছেছে এসডির বদলি বাতিলের আন্দোলনকারীদের সেই ভাষ্য। শুনে নিন তারা কি বলছেন। জিনিসটা করিয়ার আন্দোলন করে যে আমরা স্যার আমরা লোকের সবসময় মিলিয়ে চলাই, আমরা যেখানে স্যারে কই আমরা ডিসকাশন সব কিছু আমরা একুরেট হিসাবে করি। তারপরে আমরা স্যারের মানে ট্রান্সফার হইলো কি কারণে এটা দেখাইছিলাম, এই কারণটা আমরা জানতে চাই। আমরা চাই এই জিনিসটা উপর লেভেল তক যাও আর কি আমরা এটা করছে জিনিসটা করছে বা কে বা কিতা জড়িত আছে সব কিছু আমরা তথ্য প্রমাণ সহকারে চাই। আর দুই নম্বর মামলা যে আমরা যে এসডিও স্যার আছেন, এসডিও স্যার হইলো মানে আপনারা যে সাইডেও গেলে যে কোনো মানুষের কনজিউমারের স্যারের কাছে এসডিও স্যারের নাম কি? স্যারের নাম হইলো শিশির ঠাকুর। আমরা এসডিও স্যার বর্তমানে প্রেজেন্ট আছেন, কিন্তু কালকে রাত্রে 5টার দিকে স্যারের ট্রান্সফার লেটার আইছে। তো ওইটা দেখে আমরা খুব মর্মাহত যে স্যারের এরকম হইতো না আসলো, কারণ স্যারের ওই অফিসের লাগে অত কিছু রেভিনিউ কালেকশন করি আমরা আজকে আমরা সব আউটসোর্স মিলিয়ে ওভার লাগে আমরা অনির্দিষ্ট আমরা অফিস ক্লোজ রাখবো। আমরার দাবি কান পূরণ হইতো আমরা স্যারের কোনো অফিস ক্লোজ থেকে কি আনন্দ পাইছে না হইছে এসডিও বুঝবো বলে বলে এই জিনিসটা যাইছে। আমরা তো খাবার আমরা আন্দোলনে বইমু হয় আমরা এই উদ্দেশ্য করিয়া বলতে চাই যে আমরার এই আন্দোলনটা যাতে পুরো উপর লেভেল তক যাওয়ার পরে আমরার যে এসডিও স্যারের যে আমরা আবেদন থাকতে চাই, আমরা পার্মানেন্টলি স্যারের এনে রাখতাম চাই। কারণ স্যারের কারণে বহুত কিছু হয়েছে। আজকে আমরা রেভিনিউ সব অফিসের বর্তমান যে স্ট্যাটাস আছে বহুত হাই লেভেল আছে বর্তমানে। আর আমরা স্যারের ইনো ট্রান্সফার করে কোনো কথা হইতে পারে না, যে করে আমি রিকোয়েস্ট করি উপর দিক দিয়ে আমরা সবাই রিকোয়েস্ট করি যে আমরা স্যারের ট্রান্সফারটা যেটা দেওয়া হয়েছিল ওটা আবার মানে আমরা রেজিএম স্যারের কাছে আমরা ওটাও দাবি আমরা সবার গলতি নাই। আমরা স্যারে আমরা মানে 100% লাগে। আমরা সব স্টাফ আমরা জান প্রাণ দিয়ে আমরা মানে 100 করাইছি। দীর্ঘ আমরা এই মাসে যে মনে করা বলে এজিএম সাহেব ফিল্ড আইয়া পাবলিকের লগে সহযোগ করিয়া তাই তো পাবলিকে কি আনন্দ পায় না পায় এসডিওর কাছে। আর আমরা সিএম সাহেবের কাছে অনুরোধ করি আর আমরা সারায় আমরা এসডিও আমরা এখানে রাখার লাগে আমরা সবাই সন্তুষ্ট আছি, আমরা আরাম পাইছি। আমরা এই স্যার আমরা এখানে থাকতে চাই, আমরা সারায় ইনো যাবা যারা আছি আমরা সবই চাই। আউটসোর্স প্লাস কনজিউমার সহ আমরা সব ইনো সমর্থন আছি। আমরা এসডিও স্যার এখানে পোস্টিং থাকার লাগিয়া। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।